এখন যে টাইপটা পড়াবো এটা হচ্ছে বুয়েট চুয়েট কুয়েট রুয়েট ডিইউ বুটেক্স এই 6 জায়গার কয় জায়গার নাম বলছে 6 জায়গার এই 6 জায়গার অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেজন্য আমি এই টাইপে নাম লিখেছি কি মিশ্রণের পিএইচ নির্ণয় করতে হবে, আর এটার উপরে কি দিয়ে রাখছি 5 স্টার দিয়ে রাখছি। এর মানে এই টপিকটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। এবং এই টপিকটার মধ্যে সেকেন্ড পেপারে যে পরিমাণগত রসায়ন আছে তার সাথে এখানে কি ফার্স্ট পেপারের পিএইচ এর অর্থাৎ অম্লক্ষারক সম্যাবস্থা বা যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের পিএইচ অংশের মধ্যে কি সমন্বয় করে দিছে। কোয়েশ্চেনটা কি মিশ্রণের পিএইচ। মিশ্রণের পিএইচ মানে কি আমার এখানে কোনো একটা অ্যাসিড আছে এটার ঘনমাত্রা কি অনেক বেশি, আর এখানে একটা অ্যাসিড আছে এটার ঘনমাত্রা কি কম্পারেটিভ কম। তাহলে আমি যদি এই দুইটাকে একসাথে মিশিয়ে দিই তাহলে আমরা কি পাবো বলো তো, আরেকটা দ্রবণ পাবো না, ওই দ্রবণের ঘনমাত্রা কি হবে আরেকটা অ্যাসিডের দ্রবণ পাবো, যেটার ঘনমাত্রা বেশি যেটা ছিল ওইটা কি হয়ে যাবে এখন কিছুটা কমবে, যেটা কম ছিল ওইটা কি দুইটা মিশে কিছুটা বেড়ে যাবে। জিনিসটা বুঝতে পারো না মনে হয়। ধরো আমি হচ্ছে 2 জগ কি করলাম পানিতে চিনি মিশে শরবত বানালাম, কি করলাম 2 জগ শরবত বানালাম পানির মধ্যে চিনি মিশাই। একটাতে কি অনেক বেশি চিনি মিশানো হয়েছে এর মানে এটা কি হবে অনেক অনেক মিষ্টি হবে, আর একটাতে আমি একটু চিনি কম দিছি এর মানে এটা কি হবে কম মিষ্টি হবে। তাহলে এটা এক জগ এটা এক জগ। এবার আমি যদি 2 জগ আরেকটার মধ্যে মিশাই দিই তাহলে কি হবে বলো তো, নতুন যে চিনির শরবতটা পাবো ওইটার কি হবে যেটা বেশি মিষ্টি ছিল এটার চেয়ে মিষ্টি তো কী হয়ে যাবে কিছুটা কমবে, আর যেটা কম মিষ্টি ছিল এটা কি হবে একটু বেড়ে যাবে। দ্যাট মিন্স যখন আমরা মিশ্রণটা পাবো তখন এর চিনি যেটা বেশি ছিল ওইটার সমানও না, আবার যেটা কি কম মিষ্টি ছিল তার মতোও না, মাঝারি একটা কি হবে ক্রিয়েট হবে। ঠিক সেম জিনিস এখন যে উদাহরণটা পড়াচ্ছি এখানে 0.5 মোলার কি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে, 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে। দ্যাট মিন্স একটা বিকারে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে 0.5 মোলার আর একটাতে আছে কি 0.1 মোলার, দুইটাই অ্যাসিড। এবং বলছে এটার আয়তন যা দ্যাট মিন্স এটার আয়তন যদি কি হয় ভি হয়, এটার আয়তনও কি বলে দিচ্ছে ভি। বলছে এই দুইটাকে যদি একত্রে মিশানো হয় তাহলে মিশ্রিত দ্রবণের পিএইচ কত বা মিশ্রণের পিএইচ কত। কোয়েশ্চেন বুঝে গেছে। অ্যাসিড আছে কত ঘনমাত্রা 0.5 মোলার ঘনমাত্রা, আর একটাই আছে 0.1 মোলার। তাহলে দুইটা যদি মিশাই দিই তাহলে এটা কি হবে 0.5 হবে না, মিশ্রণেরটা 0.1 হবে না, মাঝামাঝি কিছু একটা আসবে। তাহলে আমরা মিশ্রণের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে কি হবে এটা এবং এটা মিশালে আর কিছু হোক না হোক আয়তন কি হয়ে যাবে বি আর ভি মিলে নিঃসন্দেহে কি হয়ে যাবে 2V। বলছে এটার পিএইচ বের করতে। যদি এই রকমের মিশ্রণের কথা আসে আমরা পরিমাণগত রসায়ন যখন পড়বো তখন এই জিনিসটা আরও ভালোভাবে পড়বো। তখন আমরা একটা সূত্র ইউজ করব, এটা আসলে সূত্র না এটা খুব কমন একটা লজিক। এটা হচ্ছে মিশ্রণের আগে জিনিস ছিল কয়টা দুইটা, তাহলে দুইটা থাকলে আমরা ইউজ করব E1 V1 S1 প্লাস কত E2 V2 S2। এর মানে মিশ্রণের আগে অ্যাসিড কয়টা আছে দুইটা, কি লিখলাম E1 V1 S1। S মানে কি ঘনমাত্রা, মোলারিটিতে কত দেয়া আছে 0.5। B মানে কি আয়তন, আমি বলে দিছি কি সময় আয়তন, এটা 20 ml 20 ml দেয়া থাকতে পারতো বা 20 ml 30 ml দেয়া থাকতে পারতো, তখন কি হয়ে যেত V1 এর জায়গায় চেঞ্জ হয়ে যেত বা B2 এর জায়গায় চেঞ্জ হতো। বাট সময় আয়তন বলে দেওয়া হয় V কি হবে V1 আমরা লিখতে পারবো কি V, আর S1 লিখতে পারবো কি 0.5। এগুলো বুঝে যাচ্ছে। S মানে কি বললাম ঘনমাত্রা, যেমন S2 তাহলে কত হবে আরেকটা অ্যাসিডের জন্য 0.1, আর এটার আয়তন কত সময়তন যেহেতু V। এবার ই যে লিখেছি ই মানে কি, ই মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার বা কি তুল্য সংখ্যা। এই জিনিসটা আমাদের জানতে হবে তুল্য সংখ্যা কি। এখানে আমি ছোট করে বলছি, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কয়টা আছে একটা, এর মানে এর তুল্য সংখ্যা হবে 1। যদি সালফিউরিক অ্যাসিড হয় তাহলে এখানের মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কয়টা আছে 2টা, তাহলে এটার তুল্য সংখ্যা হবে 2। যেমন যদি বলে দেয় H3PO3, H3PO3তে কয়টা H আছে 3টা, বাট এটার প্রতিস্থাপনীয় কয়টা 2টা, এর মানে এটার তুল্য সংখ্যা হবে কত 2, স্টার দিয়ে রাখতেছি। আর যদি H3PO4 বলে দেয় তখন এটার তুল্য সংখ্যা হবে কত 3। যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেয় তাহলে এখানে OH আছে কয়টা একটা, তাহলে এটার ইকুয়াল হবে কত 1। আর যদি কি বলে দেয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেয় তাহলে এখান থেকে আমরা প্রতিস্থাপনীয় OH কয়টা পাবো 2টা, দ্যাট মিন্স কি হবে 2। এভাবে জারক বিজারক বিভিন্ন আমরা কি ওই যে মোলের জন্য কি বের করতে পারবো বা ধাতুর জন্য বা লবণের ক্ষেত্রে, যেমন সোডিয়াম কার্বনেট হচ্ছে কি একটা লবণ, এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে যতটা হাইড্রোজেন ধাতু দিয়ে প্রতিস্থাপিত হয়েছে কয়টা হয়েছে 2টা, এর মানে ইকুয়াল কত হবে 2 এখানে। বাট এটা নিয়ে মূলত আলোচনা করা হবে কি সেকেন্ড পেপারে পরিমাণগত রসায়নে।
বাট এইখানে হচ্ছে এই টপিকে যতটুকু লাগে আমি শুধুমাত্র ততটুকু বলে দিলাম। ই মানে কি, তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা হচ্ছে কি, অ্যাসিডের জন্য যতটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে, ক্ষারের জন্য যতটা প্রতিস্থাপনীয় OH থাকে। আর যদি লবণ হয় তাহলে, যেমন এটা কি কার্বনিক অ্যাসিড থেকে, এটা আসছে কই থেকে, কার্বনিক অ্যাসিড থেকে। কার্বনিক অ্যাসিড থেকে দুইটা হাইড্রোজেন কি হয়েছে, ধাতু দিয়ে প্রতিস্থাপিত হয়েছে না, দ্যাট মিনস এখানে তুল্য সংখ্যা হবে কি 2। তাহলে আমার ইকুয়েশনটা কি, মিশ্রণের পূর্বে কয়টা জিনিস ছিল, দুইটা। তাহলে প্রথমটার জন্য লিখবো E1V1S1 প্লাস এই দুইটা যোগ করে দিচ্ছি। এর মানে কি প্লাসটা কেন, কারণ হচ্ছে দুইটা মিশালে কি ঘটনা ঘটতেছে, দুইটা মিশালে একটা অ্যাসিডের সাথে আরেকটা অ্যাসিড মিশাচ্ছি, মানে কি যোগ করে দিচ্ছি না অ্যাসিড। তাহলে কি প্লাস, এটার জন্য কি E2V2S2, E2 মানে তুল্য সংখ্যা, V মানে কি আয়তন, S মানে কি ঘনমাত্রা, এর মানে মোলারিটিতে যত ঘনমাত্রা দেয়া থাকে তাই। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. এটা হচ্ছে কি মিশ্রণের পূর্বে সমান সমান কি হবে, EVS। এটা কার জন্য, মিশ্রণের জন্য। যেমন মিশ্রণে কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশালে এখানে কি ই আছে, এর মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডই আছে, তাহলে ই কি হবে 1। মিশ্রণের ভলিউম কি হয়ে যাবে 2V, আর S কত হবে এটা আমাদের বের করতে হবে। এটুক বোঝা গেছে? এটুক আমি একটু সহজ করে লিখতেছি এরপরে, অর্থাৎ আমরা এখনো ম্যাথ নিয়ে কথা বলছি না, আমরা জাস্ট একটা সূত্র বুঝেছি। যদি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আরও একটা দিয়ে দিত, আমি কি বলছি একটু শুনো, এখানে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড আরও দিয়ে দিত, যেমন এখানে দেয়া আছে ধরে নাও 0.2 মোলার, তাও কি সমায়তন V হাইড্রোক্লোরিক অ্যাসিড, তখন আমরা ইকুয়েশনটা কি লিখতাম, মিশ্রণের পূর্বে কয়টা বিকারে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফার্স্ট এই বিকারে আছে, এরপর এই বিকারে, এরপর কি আরেকটা বিকারে, তাহলে তিনটা মিশালে এই ইকুয়েশনটা আমরা কি লিখবো অঙ্কের, মিশ্রণের পূর্বে ছিল কয়টা, তিনটা, তাহলে E1V1S1 প্লাস E2V2S2 প্লাস এটার জন্য E3V3S3 ইকুয়াল মিশ্রণের জন্য কি EVS, মানে এখানে কি হতো E3V3S3। বাট এটা তো আপাতত দিনে, সেজন্য এটা আমি কি মুছে দিচ্ছি। এবং এই জিনিসটা আশা করি বুঝছো, তুল্য সংখ্যা জিনিসটা কি। এটা আবার মোলারিটি নর্মালিটির যখন আমরা কি রিলেশন পড়বো, মানে সম্পর্ক পড়বো, অনেক সময় মোলারিটির জায়গায় কি দেওয়া থাকে নর্মালিটি, তখন আবার আমরা তুল্য সংখ্যা জিনিসটা দেখব। আমাকে বাইর করতে বলছে পিএইচ কত মিশ্রণের, আর পিএইচ বাইর করতে হলে আমাকে কি বের করতে হবে, মিশ্রণের মধ্যে মোট H+ কতটুকু আছে, দ্যাট মিনস H+ এর ঘনমাত্রা বাইর করতে হবে। তাহলে এখানে যদি দুইটা জিনিস মিশানো হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে আমি ইকুয়েশনটা কি লিখবো, E1V1S1 প্লাস E2V2S2 ইকুয়াল কি হবে, মিশ্রণের জন্য EVS। ই মানে তুল্য সংখ্যা, V মানে আয়তন, S মানে কি ঘনমাত্রা। এটুক বোঝা গেছে? এটুক বুঝলে এটার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা কত হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে আমরা কয়টা হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারি, একটা, দ্যাট মিনস এর তুল্য সংখ্যা হবে কত 1। তাহলে এটা 1 ইন্টু এটার আয়তন কত দেয়া আছে, আয়তন দেয়া আছে সমায়তন বলছিলাম, আমরা ধরে নিছি কি V। এটার ঘনমাত্রা কত দেয়া আছে 0.5। এবার যদি সেকেন্ডটার জন্য লিখি, এটাও কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর মানে তুল্য সংখ্যা কত 1। এরপর আয়তন কি হবে V2V, এর মানে সমায়তন যেহেতু এটা আমি V ধরে নিছি, আর ঘনমাত্রা কত দেয়া আছে 0.1। দুইটা মিশালে এটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে এখানেও তাহলে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, দ্যাট মিনস তুল্য সংখ্যা কত 1। আয়তন কি হয়ে যাবে, একটা V এর সাথে আরেকটা যদি V আয়তন, দ্যাট মিনস একটা 20 ml এর সাথে আরেকটা 20 ml কিছু একটা মিশিয়ে দিলে মোট আয়তন কত হয়ে যায় মিশ্রণের 40। আর এখানে হচ্ছে দুইটা VV, দ্যাট মিনস কত 2V। আর মিশ্রণের ঘনমাত্রা কত এটা আমার বাইর করতে হবে। তাহলে এখান থেকে দেখি আমরা কি VV কাটা গিয়ে 0.5 প্লাস 0.1 ডিভাইড 2, দ্যাট মিনস S ইকুয়াল আসে কি 0.3 মোলার। দ্যাট মিনস এটা হচ্ছে কি মিশ্রণে H+ এর কি বা অ্যাসিডের ঘনমাত্রা, তাই না? তাহলে পিএস সমান কি হবে, সুতরাং পিএস সমান মাইনাস লগ, আমরা কি জানি H+, এটা কি স্ট্রং অ্যাসিড, তাহলে মাইনাস লগ ডিরেক্টলি কি বসে যাবে, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা 0.3 বসে যাবে, আর 0.3 বসে গেলে এটার অ্যান্সার আসবে কি 0.528। এটা হচ্ছে অ্যান্সার। মিশ্রণের পিএইচ এর এটা ছিল আমাদের এক্সাম্পল 1। এবার আমরা খুবই ইম্পর্টেন্ট, এবং বলে রাখি এই যে এক্সাম্পল 1টা ছিল এটা কিন্তু বুয়েট 6-7 বা 5-6 দিকে আসছিল রিটেনে 10 নম্বরের জন্য। ওইখানে পিএইচ বের করতে বলে নাই, এখানে বলে দিয়েছিল শুধুমাত্র এটার সাথে এখানে 2 মোলার দেওয়া ছিল, আরেকটা 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড একত্রে মিশালে পিএইচ কি মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত হবে।
এক্সাম্পল 2টা খুবই ইম্পর্ট্যান্ট, এর কারণ আমরা যখন এক্সাম্পল 3 পড়াবো, এক্সাম্পল 3টা হচ্ছে বুয়েট 12-13তে আসছে, একই টাইপ 1 এবং টাইপ 2 থেকে আমরা এটা পারবো। এবার দেখো এক্সাম্পল 2 এর ক্ষেত্রে আমি শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ করে দেব। কি চেঞ্জ করব? ফার্স্ট কন্টেনারে কি আছে 0.5 মোলার, বা ফার্স্ট বিকারে আছে 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেকেন্ড বিকারে আছে 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইখানে আমি কি করে দিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলাম। কি বলছি বোঝা গেছে? দুইটাই বলে দেওয়া আছে সমায়তন, অর্থাৎ আগে ছিল এটা তো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার আয়তন V হলে এটা সমায়তন যেহেতু V হবে। এটার কোনো মাত্রা 0.5, এখানে ঘনমাত্রার কোনো চেঞ্জ করি নেই, বাট কি করে দিছি সেকেন্ড বিকারে, আর এখন কি নেই? হাইড্রোক্লোরিক অ্যাসিড নেই, এখন কে আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এবার দেখো এগুলো আমি মুছে দিচ্ছি। এইবার দেখো তাহলে মিশ্রণের পূর্বে কয়টা জিনিস আছে? দুইটা, একটা অ্যাসিড আর একটা কি? ক্ষার। তাহলে আমরা কি লিখব? মিশ্রণের আগে E1 V1 Get your best tutor in a smart way. Download Baidu Academy app. S1 প্লাস কি হবে? E2 V2 S2, অর্থাৎ দুইটা জিনিস মিশিয়েছি। যদি আমরা তিনটা জিনিস মিশাইতাম, দ্যাট মিনস এখানে আরও একটা অ্যাসিড দিয়ে দিতাম, তাহলে কি হতো? E1 V1 S1 প্লাস E2 V2 S2 প্লাস E3 V3 S3 ইকুয়াল কি হতো? EVS। বাট এখন কি আছে? দুইটা, একটা অ্যাসিড আছে আর একটা কি আছে? ক্ষার আছে। তাহলে মিশ্রণের পূর্বে দুইটার জন্য এটা লিখছি, আর এরপর কি মিশ্রণের পরে EVS। এবার দেখো এই জিনিসটা আমরা ঠিক লিখছি, এই জিনিসটা আমরা ঠিক লিখছি? লিখি নাই। কেন লিখি নাই? এর আগে কি করা হতো? অ্যাসিডের সাথে অ্যাসিড যোগ করা হতো। অ্যাসিডের সাথে অ্যাসিড যোগ করলে কি হবে? অ্যাসিড অ্যাসিড মিলে অন্য একটা অ্যাসিড, অ্যাসিডেই তো থাকবে, তাই না? দ্যাট মিনস হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমি যোগ করি তাহলে কি হবে? মিশ্রণে হাইড্রোক্লোরিক অ্যাসিডই থাকবে, শুধুমাত্র ঘনমাত্রা ভিন্ন হবে। কিন্তু অ্যাসিডের সাথে যদি আমরা কি করি? ক্ষার যোগ করি, তাহলে এটা আসলে প্রকৃতপক্ষে যোগ নাকি বিয়োগ? বিয়োগ। এর কারণ অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি করে ফেলবে? একটা আরেকটাকে নিউট্রালাইজ বা কি প্রশমিত করবে। জিনিসটা বুঝা গেছে? বললাম এর আগের এক্সাম্পল মিশ্রণের পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে এক্সাম্পল 1-এ দুইটাই অ্যাসিড ছিল, সেই জন্য অ্যাসিড যোগ করছে যখন, তখন E1 V1 S1 প্লাস E2 V2 S2 মিশ্রণের পূর্বে, মিশ্রণের পরে কি হয়েছে? EVS। ই মানে কি? তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা মানে কি? আমরা ইতিমধ্যে জানি অ্যাসিডের ক্ষেত্রে যতটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে, আর সল্টের ক্ষেত্রে যতটা কি হয়? হাইড্রোজেনকে অ্যাসিডটাকে প্রতিস্থাপিত করে আসে, আর ক্ষারের ক্ষেত্রে যতটা OH কি করা যায়? প্রতিস্থাপন করা যায় বা জলীয় দ্রবণে দেয়। এখানে বলতেছে অ্যাসিডের সাথে ক্ষার যোগ করতেছে, এর মানে এটা আসলে যোগ করলো, বাস্তবে ওরা মিশানোর পর কি করে ফেলতেছে? বিক্রিয়া করে একে অন্যকে কি প্রশমিত করে দিচ্ছে। এর মানে এটা আসলে কি? অ্যাসিডের সাথে ক্ষার যোগ করা মানে বিপরীত বৈশিষ্ট্যের। তাহলে এগুলা কি প্রকৃতপক্ষে যোগ না, এটা কি হয়ে যাবে? মাইনাস। দ্যাট মিনস এটা প্লাস হবে না, এটা কি হবে? মাইনাস। এইটুকু বোঝা গেছে সবার? যদি অ্যাসিডের সাথে ক্ষার যোগ করা হয় তাহলে কি অ্যাসিডের জন্য আমরা কি ধরে নিলাম? পজিটিভ, অর্থাৎ অ্যাসিডকে ধরলাম পজিটিভ আর এটাকে ধরলাম কি? নেগেটিভ। অর্থাৎ E1 V1 S1 অ্যাসিডের জন্য আর E2 V2 S2 কার জন্য? ক্ষারের জন্য। তাহলে এটা আমরা লিখতে পারি না এখন? অ্যাসিডের জন্য E1 কত হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের যেহেতু 1 V1 V কত ধরে নিছি আমরা? V আয়তনের, তাই না? আর S1 এটার ঘনমাত্রা কত দেয়া আছে? 0.5 মোলার মাইনাস সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য তুল্য সংখ্যা কত হবে? এর OH কয়টা আছে? একটা। তাহলে তুল্য সংখ্যা কত হবে? 1। যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিত তাহলে এই তুল্য সংখ্যা কত হতো? OH কয়টা? 2টা, যেগুলো আমরা প্রতিস্থাপন করতে পারি বা জলীয় দ্রবণে দেয়। তাহলে এটা কি হবে? 1 ইন্টু এটার আয়তনও কত দেয়া আছে? V দেয়া আছে, দ্যাট মিনস এটা কি হবে? V হবে। আর S2 কত দেয়া আছে? 0.1। বুঝা গেছে এটা? আমি এবার তীর চিহ্ন দিছি, বুঝা গেছে? মানে এটা যদি আমরা এমনিতে লিখতে চাই তাহলে কি হবে? ওয়ান ইন্টু আয়তন কত? V ঘনমাত্রা কত? 0.5 মাইনাস সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু 1 তুল্য সংখ্যা V আয়তন S 0.1। তাহলে মিশ্রণের ক্ষেত্রেও কি হবে? এটারও তুল্য সংখ্যা একটা, এটারও কি? তুল্য সংখ্যা একটা। এর মানে মিশ্রণে অ্যাসিড যদি ক্ষারকে পুরোপুরি প্রশমিত করে যায়, ফাইনালি কে থাকবে? অ্যাসিড থাকবে। আবার ক্ষার যদি অ্যাসিডকে পুরোপুরি প্রশমিত করে ফেলে তখন কি থাকবে? ফাইনালি ক্ষার থাকবে। যদি ক্ষার থাকে তখন কি আসবে? আমার এখানে মাইনাস আসবে। আচ্ছা, এটা একটু আমি পরে বলি, কারণ এখন বুঝতে ঝামেলা হবে। এবার দেখো মিশ্রণের ক্ষেত্রে আমি তুল্য সংখ্যা কত লিখলাম? 1।
এবার মিশ্রণের মোট আয়তন, দুইটা জিনিস যখন মিশাইছি বি আয়তন বা 20-এর সাথে 20, তখন এটা কি হয়ে যাবে 40 হবে বা 2v হবে। আর যদি 20-এর সাথে 30 মিশাতাম তাহলে এটা কত লিখতাম 50 ml লিখতাম, তাই না? 50 ml হতো। যদি এটা 20 ml থাকতো এটা কি দিয়ে দিত 30 ml। এমন না যে সবসময় সময় আয়তন দিবে, আমাদের আয়তন কি দিয়ে দিতে পারে, একটা 10 দিতে পারে আর একটা 50 দিতে পারে, তখন এটার আয়তন কি লিখতাম 10 লিখতাম আর এটার আয়তনে কত লিখতাম 50 লিখতাম, তাই না? আর মোট আয়তন কত হতো, 10-এর সাথে 50 মিশালে কি হয়ে যেত 60 হয়ে যেত, 60 হয়ে যেত, তাই না? এখন তাহলে মোট আয়তন কত হবে 2v আর এটা হচ্ছে s। তাহলে এবার দেখো তো v আর এটা v কাটা গেল, তাহলে কি 0.5 মাইনাস 0.1 দ্যাট মিন্স কি 0.4 ডিভাইড 2 দ্যাট মিন্স s ইকুয়াল 0.2 মোলার। এবার দেখো তো s কি আসছে, পজিটিভ ভ্যালু আসছে না, 0.5 থেকে 0.1 বিয়োগ করে পজিটিভ আসছে, মানে আমরা পজিটিভ কাকে ধরে নিছি, অ্যাসিডকে ধরে নিছি, সেই জন্য এটা কি আসছে পজিটিভ আসছে। আর যদি এইখানে নেগেটিভ আসতো, অর্থাৎ এই এর ভ্যালুটা কি আসতে পারে, যদি এই অংশটা বড় হয়ে যায়, এই অংশটা ছোট হয়, এই অংশটা ক্ষারের অংশটা যদি বড় হতো তখন কি নেগেটিভ আসতো। নেগেটিভ আসা মানে কি, দুইটা মিশানোর পর ক্ষার অ্যাসিডকে পুরোপুরি প্রশমিত করে ফেলছে, পরে আরও কি আছে ক্ষার আছে, এর মানে আমরা কি তখন পিএইচ বের করতাম না পিওএইচ বের করতাম, পিওএইচ বের করতাম, পিওএইচ বের করে পিএইচ কি করে দিতাম 14 মাইনাস পিওএইচ, দ্যাট মিনস আমরা কি পেয়ে যেতাম পিএইচ পেয়ে যেতাম। বাট এখন কি আসছে, এটা পজিটিভ আসছে না, বিষয়টা বোঝা যাচ্ছে। এটা অ্যাসিডের জন্য, অ্যাসিডকে আমরা প্লাস ধরেছি, অ্যাসিডের সাথে ক্ষার যোগ করা মানে আসলে কি করা, একটা থেকে আরেকটা বিয়োগ করা, কারণ একটা আরেকটাকে কি করে ফেলে প্রশমিত করে ফেলে, সেই জন্য এখানে কি আসছে মাইনাস। এরপর আমরা ভ্যালুগুলো বসাইছি, ভ্যালুগুলো বসে আমরা 2v, এখানে কোনো ঝামেলা নেই, এস এর মান পাইছি কি প্লাস, যদি এস এর মান পজিটিভ আসে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. আমি এখানে লিখে দিচ্ছি, যদি আমরা কি ধরে নিই অ্যাসিডকে প্লাস ধরি, যদি এস এর মান পজিটিভ, এই যে প্লাস বি দেওয়া মানে কি পজিটিভ আসে, তাহলে কি বাইর করব পিএইচ, এর মানে কি বেশি আছে অ্যাসিড, অর্থাৎ আমাদের যে মিশ্রণটা কি মিশ্রণটি অ্যাসিডিক, মিশ্রণটা কি অ্যাসিডিক, তাহলে মিশ্রণটি এটা লিখারও দরকার নাই তোমাদের, জাস্ট বোঝার জন্য। আর যদি নেগেটিভ হয় তাহলে কি হবে মিশ্রণটি বেসিক, দ্যাট মিন্স কি ক্ষারীয়। এটার আমি এক্সাম্পল পড়াবো, বুয়েট 12-13 যে কোয়েশ্চেনটা আসছে, এখানে কি একটা পজিটিভ আসে আর একটা নেগেটিভ আসে, সুতরাং এটা বুঝতে চাই। আপাতত এটা কি আসছে 0.2 মোলার আসছে, মানে পজিটিভ আসছে। পজিটিভ আমরা কাকে ধরছিলাম অ্যাসিডকে ধরে নিয়েছিলাম পজিটিভ, আমি চাইলে অ্যাসিডকে নেগেটিভ এটাকেও পজিটিভ ধরে করতে পারি, কোনো ঝামেলা নেই। তাহলে পিএইচ সমান কি হবে মাইনাস লগ, আমরা কি জানি এইচ প্লাস, মাইনাস লগ এইচ প্লাস সমান এখানে কি হবে 0.2, দ্যাট মিন্স কত 0.69, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমি করাবো বুয়েট 12-13 কোয়েশ্চেনটা, আগে এই কোয়েশ্চেনটা একটু দেখে নাও। মিশ্রণের পিএইচ আমরা ফার্স্ট এক্সাম্পলে পড়েছি, অ্যাসিডের সাথে অ্যাসিড যোগ করে দিলে ওই মিশ্রণের পিএইচ কত, এখানে বলেছিল ওটা বুয়েট কি 6, 7 বা 5 আসছিল, বাট পিএইচ বের করতে নিয়ে তখন ঘনমাত্রায়, এবং বলছে এই ঘনমাত্রা নির্ণয় নিয়ে আমরা আরও ডিটেলস পড়বো, কৃষি পরিমাণগত রসায়ন, এই তুল্য সংখ্যা কি এটা নিয়েও আমরা এখানে আরও ডিটেলস পড়বো। এখানে জাস্ট এই টপিক বোঝার জন্য, বুয়েট 12-13 কোয়েশ্চেন পর্যন্ত যাওয়ার জন্য আমাদের যতটুকু লাগে আমরা ততটুকুই বুঝছি, দ্যাট মিন্স কি অ্যাসিড বা ক্ষার এবং লবণের জন্য আমরা বুঝছি এটা। আর অ্যাসিডের সাথে অ্যাসিড যোগ করা মানে U1B1 S1 প্লাস E2B2 S2, যদি দুইটা অ্যাসিড থাকে ইকুয়াল কি হবে EVS, আর একটা অ্যাসিডের সাথে যদি একটা ক্ষার যোগ করে তখন কি হবে U1V1 S1 মাইনাস E2V2 S2 ইকুয়াল কি হবে EVS। আর যদি তিনটে অ্যাসিড যোগ করে দ্যাট মিন্স কি সালফিউরিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড, তিনটে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, এগুলো একসাথে মেশানো হলো, তাহলে কি লিখবো আমরা মিশ্রণের পূর্বে কয়টা E2V2 S2 প্লাস কি E1V1 S1 প্লাস E3V3 S3 ইকুয়াল কি হবে EVS। আর সালফিউরিক অ্যাসিড যদি দিয়ে দেয় ই এর ভ্যালু কি হবে 2 হবে। এবার আমরা বুয়েট 12-13 কোয়েশ্চেনটা দেখি। এখন আমরা মিশ্রণের পিএইচ নির্ণয়ের এক্সাম্পল 3 যেটা বলেছিলাম তোমাদের বুয়েট 12-13-তে আসছে, এই প্রবলেমটা করব। ওকে, এখানে কোয়েশ্চেনটা কি দেওয়া ছিল আমরা একটু দেখি। কোয়েশ্চেন দেওয়া ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড আর কি সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, দুইটা দিয়ে টাইট্রেশন করতেছে এরকম কিছু বলা ছিল, বা মিশ্রিত করতেছে। টাইট্রেশন করাও মানে কি অনেকটা মিশ্রিত করার মতোই, তাই না? দ্যাট মিনস মিশ্রিত করছিল। এটা দেওয়া ছিল 25 ml 0.1 মোলার ঘনমাত্রা, অর্থাৎ অ্যাসিডটা। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বলা ছিল 0.1 মোলার, আর বলছিল একটা ক্ষেত্রে এর আয়তন 24.99,
অর্থাৎ একবার বলছিল 24.99 ml 0.1 মোলার ঘনমাত্রা সোডিয়াম হাইড্রোক্সাইড, আরেকবার বলে দেওয়া ছিল 25.1 ml 0.1 মোলার ঘনমাত্রা। কোয়েশ্চেন বুঝে গেছে? কোয়েশ্চেনে হচ্ছে আমরা টাইপ 2-3 কী পড়ছি, একটা অ্যাসিড একটা কী দেওয়া ছিল, বেস দেওয়া ছিল, এটার আয়তন ঘনমাত্রা দেওয়া ছিল, এটার আয়তন ঘনমাত্রা দেওয়া ছিল। ঠিক সেম এখানেও আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, বাট কোয়েশ্চেনটার মধ্যে কয়টা আয়তন দেওয়া আছে? দুইটা। একবার বলছে শুধুমাত্র কি 24.99 ml যখন মিশ্রিত করা হয়েছে, আরেকবার বলছে 24.99 ml না, কত মিশ্রিত করা হয়েছে? 25.1 ml। তাহলে আমরা আগে কি করি, 24.99 ml নিয়ে প্রবলেমটা সলভ করি, এরপর আমরা করব বিতে 25.1 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মিশালে পিএইচ কত হবে। কোয়েশ্চেন বুঝে গেছে? ওকে, এবার দেখি তো আমরা ইতিমধ্যে জানি হচ্ছে কয়টা জিনিস মিশাচ্ছে, একটা অ্যাসিড আর একটা কি বেস। তাহলে মিশ্রণ আগে জিনিস কয়টা আছে? দুইটা, E1V1S1 প্লাস E2V2S2 হবে নাকি মাইনাস হবে? মাইনাস হবে। এর কারণ এখানে আমরা কি মিশাচ্ছি? ক্ষার মিশাচ্ছি। সো অর্থাৎ কি অ্যাসিড আর ক্ষার দুজনকে কি করে ফেলে? প্রশমিত করে ফেলে, সেজন্য এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখছি E1V1S1 প্লাস হবে না, এখানে কি হবে? মাইনাস E2V2S2 ইকুয়াল কি মিশ্রণের জন্য কি লিখব? EVS। S মানে কি ঘনমাত্রা, E মানে কি তুল্য সংখ্যা, V মানে কি মিশ্রণের আয়তন। তাহলে এবার E1 কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু তুল্য সংখ্যা কত? 1, V1 দেওয়া আছে কত? হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন 25, ঘনমাত্রা দেওয়া আছে কত? 0.1 মোলার, মাইনাস ক্ষারের ক্ষেত্রে কত তুল্য সংখ্যা? এখানে কি OH কি একটা, দ্যাট মিন্স কি হবে? 1। যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া থাকতো তাহলে কত হয়ে যেত? 2 হয়ে যেত। ইন্টু V2 কত দেওয়া আছে? ফার্স্ট বার করতে বলছে কত? 24.99 ml নিয়ে, তাহলে 24.99 ml ইন্টু S2 কত দেওয়া আছে? এটার ঘনমাত্রা 0.1। আর মিশ্রণের দুইটারই তুল্য সংখ্যা যেহেতু 1, এখানে কি লিখলাম? 1। আর V কি হয়ে যাবে? 25 ml এর সাথে যদি 24.99 ml আমরা কি করে দিই? যোগ করে দিই। 20 এর সাথে যদি 20 যোগ করতাম তাহলে কি হতো? 40 হতো। এখন আমরা কি করতেছি? 25 এর সাথে কত ml? 24.99 ml। দ্যাট মিন্স কি হবে? মিশ্রণের আয়তন V হয়ে যাবে 25 প্লাস কত? 24.99, দ্যাট মিন্স কত? 49.99 ml। এটুকু বুঝে গেছে সবার? তাহলে এই ভিটা আমরা কত বসাবো? 49.99 ml। এখান থেকে আমরা কি এস কিছু একটা পাই যাব না? এস কি পাবো আমরা? গোল্লা নাম্বার 1 মানে কিছু একটা পাবো। এটা হিসেব করে আমরা কি কিছু একটা পাবো না? এটা কি প্লাস আসবে নাকি মাইনাস আসবে? এটা আসবে প্লাস, অর্থাৎ প্লাস কিছু একটা। তাহলে প্লাস আমরা কাকে ধরছি? অ্যাসিডকে ধরে নিছি টাইপ 2 তে, যেটা বলছিলাম। দ্যাট মিন্স এই দুইটা মিশালে বেশি আছে কে? অ্যাসিড। এটা আমরা দেখেও বুঝে যেতাম না এটা কত? 0.1 মোলার ঘনমাত্রা, এটাও কত? 0.1 মোলার কি ঘনমাত্রা, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন আছে কত? 25 ml, এটার আয়তন আছে 24.99। দুইটার ঘনমাত্রা সমান কিন্তু আয়তন বেশি আছে কার? অ্যাসিডের। তাহলে আমরা আগেই বুঝে যেতাম এই মিশ্রণটা কি হবে? অ্যাসিডিক হবে নাকি বেসিক হবে? এটা অ্যাসিডিক হবে, তাই না? আর যখন 25.1 ml দিয়ে দিবে, অর্থাৎ এই ম্যাথের সেকেন্ড পোর্শনে, তখন আমরা দেখবো হচ্ছে কি দুইটার ঘনমাত্রা সমান। এটা কি অ্যাসিড 25 ml আর বেস আছে কি এর চেয়ে 0.1 ml বেশি। দ্যাট মিন্স আমার মিশ্রণটা কি হবে তখন? বেসিক হবে বা ক্ষারীয় হবে। আচ্ছা, এবার আমরা দেখি S1 কি এস পেয়ে গেলাম আমরা কি? গোল্লা নাম্বার 1। গোল্লা নাম্বার 1 মানে কি? হিসেব করে যা আসে তা, এত মোলার। তাহলে এবার এটার কি পিএইচ বের করব নাকি পিওএইচ বের করব? যেহেতু মিশ্রণটা কি হয়েছে? অ্যাসিড বেশি, অ্যাসিডিক, এর মানে আমরা কি বের করব? পিএইচ। তাহলে পিএইচ সমান মাইনাস লগ H প্লাস, দ্যাট মিন্স মাইনাস লগ গোল্লা নাম্বার 1। আর এটা অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, এটার অ্যান্সার আসে 4.69। আচ্ছা, এইটুক তোমরা তুলে নাও। এরপর হচ্ছে আমি এই বুয়েট 12-13 কোয়েশনের সেকেন্ড পোর্শনটা, অর্থাৎ বিতে যেটা আসছিল 25.1 ml দিলে কি হয় এটা দেখাবো। ওকে, এই কোয়েশনের সেকেন্ড যে পোর্শনটা দেওয়া ছিল, এখানে বলেছিল 24.99 ml আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করব না, আমরা কতটুকু করব? 25.1 ml। তাহলে আমরা এখান থেকে দেখে বুঝতেছি এই দুইটা মিশানো হলো, যেহেতু ঘনমাত্রা সমান, অ্যাসিড আছে 25 ml, ক্ষার আছে এর চেয়ে কি 0.1 ml বেশি, দ্যাট মিন্স এই মিশ্রণটা কি হবে? ক্ষারীয় হবে। এটা আমরা এখান থেকে না বুঝলেও হবে, এর কারণ আমরা এখানে যখন ইকুয়েশন করব এটা আমরা দেখবো হচ্ছে কি এসে যাচ্ছে, মিশ্রণের যে ঘনমাত্রাটা এটা আসবে মাইনাস। তাহলে E1V1S1 প্লাস E2V2S2 হবে না, মাইনাস E2V2S2 হবে। এর কারণ আমরা অ্যাসিডের সাথে ক্ষার যোগ করছি, এর মানে একটা আরেকটাকে মিশ্রণে যখন যাবে প্রশমিত করবে। তাহলে E1V1S1 মাইনাস E2V2S2, আর মিশ্রণের জন্য আমরা কি লিখবো? EVS। ই হচ্ছে তুল্য সংখ্যা, আবার বলে দিচ্ছি। V হচ্ছে কার আয়তন? দুইটা মিশানোর পর আয়তন, অর্থাৎ এখানে মিশানোর পর আয়তন কি হবে?
অ্যাসিড আছে কতটুকু 25 ml, এটা আছে 25.1 ml, দ্যাট মিন্স কি হয়ে যাবে 50.1 ml। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য তুল্য সংখ্যা কি OH প্রতিস্থাপনীয় একটা, দ্যাট মিন্স 1, এর আয়তন দেয়া আছে কত 25.1, এটার ঘনমাত্রা কত দেয়া আছে 0.1, তাহলে H2 এর মান হবে 0.1। আর মিশ্রণের ক্ষেত্রে আমরা তুল্য সংখ্যা কত লিখলাম 1, মিশ্রণের আয়তন কি হবে 25 প্লাস 25.1 ml যদি আমরা যোগ করে দিই তাহলে আসছে কত 50.1, তাহলে এখানে লিখব কি 50.1, আর আমরা Sটা বের করব। এইখানে যদি Sটা বের করো তাহলে তোমরা পাবা কিছু একটা মাইনাস গোল্লা নাম্বার 1, গোল্লা নাম্বার 1 মানে কি হিসাব করে যেটা আসে এটা, আর আমি এটার ক্ষেত্রে এটা একটু লিখে দিচ্ছি, এটা আসে মাইনাস 1.996 ইন্টু 10⁻⁻4 মোলার। এটা কি মাইনাস আসছে না? মাইনাস কেন আসছে? আমরা অ্যাসিডকে ধরে নিছি E1V1S1 যখন লিখতেছি কি প্লাস, আর ক্ষারেরটা কি লিখতেছি মাইনাস ধরে করতেছি না? আমরা আবার চাইলে উল্টা করেও করতে পারতাম, অ্যাসিডকে মাইনাস আর ক্ষারকে কি ধরে পজিটিভ ধরে, রেজাল্টে কি আসতো আমার, তাহলে ক্ষারকে মাইনাস ধরছে আমার মিশ্রণ কি, যেহেতু ক্ষারীয় আমার কি আসছে মাইনাস আসছে, দ্যাট মিন্স এটা থেকে আমরা বুঝি কি মাইনাস এত মোলার আছে মানে আমরা বুঝি 1.996 ইন্টু 10⁻⁻4 মোলার মিশ্রণের মধ্যে কি আছে OH মাইনাস বা কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানের মধ্যে কি আছে এটা OH মাইনাস অথবা কি সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝা গেছে এটুক? তাহলে এবার বলো এখানে আমরা কি পিএইচ বের করব নাকি পিওএইচ বের করব, পিওএইচ আসে তাহলে মাইনাস লগ এটা 1.996 ইন্টু 10⁻⁻4, এখান থেকে আমরা পাই এটা 3.69 এর মতো কিছু একটা। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তাহলে পিএইচ আমরা এখান থেকে বের করতে পারবো না, 14 মাইনাস কি 3.69, দ্যাট মিন্স কত আসে 10.3 এর মতো। আচ্ছা, মিশ্রণের পিএইচ নির্ণয়ের এই এক্সাম্পল 4টা না পড়ালেই নয়। এখানে কোয়েশ্চেনে কি দেয়া আছে, এখানে কোয়েশ্চেনে 20 ml বলছে কিছু একটা দ্রবণ আছে, আবার এখানে বলছে 20 ml আর কিছু একটা, বা একই কিছু একটার কি দ্রবণ আছে। একটার বলে দিছে দ্রবণের পিএইচ কত 3, আর একটা দ্রবণের পিএইচ দেয়া আছে কত 5। এর আগের প্রবলেমগুলো আমরা যখন পড়ছিলাম তখন কি পড়ছিলাম 20 ml সাথে কোনো ঘনমাত্রা দেয়া ছিল বা 25 ml সাথে কোনো ঘনমাত্রা দেয়া ছিল। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড কিছুই বলে দেয় না, এর মানে আমরা ধরে নিলাম হচ্ছে কি দুইটা দ্রবণই একই। এবার বলছে এই দুইটা দ্রবণ যদি একত্রে মিশানো হয় এর পিএইচ কত হবে, অর্থাৎ কি একটার পিএইচ 3 আর একটার পিএইচ 5, তাহলে এই দুইটা যদি দ্রবণ একসাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে আমাদের মোট পিএইচ কত হয়ে যাবে 3 প্লাস কত 5, এর মানে কত হবে 8 হবে, তাই না? পিএইচ ইকুয়াল মিশ্রণের কত হবে 3 প্লাস 5, এর মানে কি 8। এটা হবে? এটা হবে না, এর কারণ পিএইচ কি করা যায় না, যোগ করা যায় না। এবার পিএইচ কেন যোগ করা যায় না? এর কারণ হচ্ছে পিএইচ এর আসলে বাস্তব কোনো অস্তিত্বই নেই। এর আগেও আমি বলেছিলাম পিএইচ এর বাস্তব কোনো অস্তিত্বই নেই। এটা হচ্ছে আমরা কেন ব্যবহার করি, যাতে H+ এর মানটাকে সহজে নিয়ে এসে আমরা বুঝতে পারি, একটা স্কেলে নিয়ে আসতে পারি, যাতে আমরা বুঝতে পারি এটা কি অ্যাসিডিক নাকি বেসিক, অর্থাৎ অম্লীয় নাকি ক্ষারীয় নাকি নিরপেক্ষ। বিষয়টা বুঝে গেছে? এর মানে কি পিএইচ নামে আসলে বাস্তবে কি একটা বিকারের দিকে যদি দেখি এটা বলে দিই পিএইচ 3, এর মানে এর ভিতরে পিএইচ নামে কোনো জিনিস আছে? এর ভিতরে কি আছে? এর ভিতরে H+ আছে, তাই না? দ্যাট মিন্স আমার যোগ করলে কি যোগ হচ্ছে, H+ যোগ হচ্ছে। তাহলে আমার কি করতে হবে, এখানে H+ এর ঘনমাত্রাটা কি করে নিতে হবে, বের করে নিতে হবে। আর এটা আমরা কিভাবে করব, পিএইচ যদি 3 হয় তাহলে আমরা মাইনাস লগ H+ সমান কি লিখতে পারি 3, তাহলে এখান থেকে লগ H+ সমান কি লিখতে পারি মাইনাস 3, তাহলে H+ সমান কি হবে, এটা কি ছিল 10 বেস লগ, দ্যাট মিন্স 10⁻³ কোয়েশ্চেন বুঝে গেছে সবার? একটা বিকারে যে দ্রবণ আছে ওইটা পিএইচ 3 আর একটা পিএইচ দেওয়া আছে 5, দুইটা যদি একত্রে মিশানো হয়, এটা কত দেওয়া আছে 20 ml, এটা 20 ml, তাহলে আমরা জানি যে একত্রে মিশালে এটা টোটাল কতটুকু হয়ে যাবে। আর যাই হোক এটা আমরা জানি যে 20 ml প্লাস 20 ml মিলে কি হবে 40 ml হবে। এবার বলছে এটার পিএইচ কত, পিএইচ যেহেতু যোগ করা যায় না, বা এমন না যে আমরা পিএইচ 5 - 3 করে দেবো, তাও করা যায় না। এর কারণ বললাম পিএইচ এর কি নেই, বাস্তব কোনো অস্তিত্ব নেই। এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি আমরা। এডমিশনের ডিরেক্ট পিএইচ ইকুয়াল 3 যেহেতু আছে, এটার H+ কত লিখব 10⁻³ আর এটার জন্য H+ কি হবে পিএইচ 5 মানে 10⁻কত -5। তাহলে মিশ্রণের পূর্বে কয়টা আছে E1V1S1 প্লাস দুইটা যোগ করে দিচ্ছি E2V2S2, কিছু বলে দেয়া নাই, এর মানে আমরা ধরে নিলাম কি একই, ইকুয়াল কি হবে EVS। এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য লিখছিলাম কেমনে আসছে। এটা আমি নাই করে দিচ্ছি।
তাহলে প্রথম পাত্রের জন্য E1 V1 S1 প্লাস দুইটা যেহেতু E2 V2 S2, এখানে কেন প্লাস দিছি কিছু বলে দেওয়া নেই, এর মানে কি একই। আর মিশ্রণে EVS, এবার কিছু বলে দেওয়া নেই মানে একই, মানে সবগুলার ই কী হবে, সমান হবে। আমি চাইলে এক লিখতে পারি, আবার চাইলে সবগুলা কি হতে পারতো, সালফিউরিক অ্যাসিড হতে পারতো, দ্যাট মিনস তখন কি ভিন্ন, তখন কি 2 হতো, দ্যাট মিনস আমাদের সব ই কি সমান, তাহলে ইগুলো সব কি হয়ে যাবে, কাটা যাবে। তাহলে V1 কত দেয়া আছে, 20 ml দেয়া আছে ফার্স্ট দ্রবণের জন্য, আর এটার ঘনমাত্রা কত 10⁻³ কেন, কারণ pH ইকুয়াল কত 3, এখান থেকে log H+ ইকুয়াল কত 3, দ্যাট মিনস H+ ইকুয়াল 10⁻³ এটা বুঝে গেছে। এটা হচ্ছে কার মান, S1 এর মান, আর V1 এর মান হচ্ছে কি 20, প্লাস V2 কত দেয়া আছে 20 ml, আর pH দেয়া আছে 5, দ্যাট মিনস ঘনমাত্রা কতটুক হবে 10⁻⁵। এখান থেকে V কত 20 ml প্লাস 20 ml এর দ্রবণ যদি মেশানো হয় তাহলে কি হবে 40 ml হবে। এখান থেকে যদি আমরা এসটা হিসেব করি, এটা কি কিছু একটা পাবো, কিছু একটা পাবো মানে কি গোল্লা নাম্বার 1 পাবো। সুবিধার জন্য আমি এটার ভ্যালুটা লিখে দিচ্ছি 5.05 ইন্টু 10⁻⁴ কি মোলার, এটুক বোঝা গেছে। তাহলে আমরা কি পাই গেছি, মিশ্রণের মধ্যে মোট H+ কতটুক আছে এটা আমরা পাই গেছি না। এই S মানে কি মিশ্রণের মোট H+ না, তাহলে pH আমরা বের করতে পারবো না, pH সমান কি হবে log H+, log H+ এর ভ্যালু কত 5.05 ইন্টু 10⁻⁴, দ্যাট মিনস এটা কি আসবে 3.29, এটা হচ্ছে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.